হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বর্ষা তো নেমে গেছে, আর কিছু করার নেই। চারিদিকে বৃষ্টি বৃষ্টি, কত জায়গায় কত লোকে কত ক্ষতি হচ্ছে। যাক বন্ধুরা, আমি আমার রান্নায় ফিরে আসি। যাক, আমি যে কাতলা মাছ করবো, আলু দিয়ে করব, আর পটল ভাজা, ডাল। আর দেখি কতটা বাজারে গেছে, আর যদি কিছু নিয়ে আসে তো আমি রান্না করবো। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? দেখো, আমি আজকে আবার আমার রান্না নিয়ে চলে এসেছি। কাতলা মাছের তরকারি, সিম্পল রান্না করব। আলু দিয়ে করব কাতলা মাছ, বেশি রিচ করব না। শুধু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরে ধনে দিয়ে করব। দেখো, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, একটু রসুন, একটু পেঁয়াজ। আমি কুড়িয়ে নিয়েছি যেটা দিয়ে, তোমরা পারলে বেটেও নিতে পারো বা হাতেও কেটে নিতে পারো। আমার এটা তাড়াতাড়ি সুবিধা বলে মনে হয়, তাই আমি এরকম করেই জানি। আমি এবারে এই মশলা যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আদা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাকে দিয়ে দিলাম। আমি এখন আদা দিই না, আদাটা একটু পরে দেবো। এদিকে আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। একটু এবারে আদা দেবো আমি। আদা বেশি কষলে কী হয় বলো তো, বেশি তিতে হয়ে যায়, যেটা আমি জানি। ওই জন্য আদাটা আমি বেশি কষি না। মশলা অর্ধেক কষা হয়ে যায়, তারপরে আমি আদা দিই। এবার আরও কষবো আমি। পাশে আমি আলুটা আর জিরে ফোড়ন দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে কষতে থাকবো। একদম পুরো সিম্পলি কাতলা মাছটা করবো। আরও কষুক, কষে তেলটা ছাড়ুক। বড় বড় বাগদা নিয়ে এসছি, বড় বেশি না, তাও 40 টাকা করে শ নিয়েছে বন্ধুরা। কী করবো এখন ভাবছি, ভেবিনি, রান্নাটা করতে করতে ভাবি। তারপর রকি মাছ আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার তেল বেরিয়ে গেছে। আমি এবারে তরকারি কষার তেল বেরিয়ে গেছে, আমি এবারে জলটাকে দিয়ে দেবো। একদম সিম্পল কাতলা মাছের তরকারি। সবসময় দই টই দিয়ে ভালো লাগে না, রিচ। আমি এবার কাতলা মাছগুলো দিয়ে দিলাম। কতটা সিম্পল রান্না বন্ধুরা, একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস। এদিকে আমার পটল ভাজা